আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজ আমরা শুনব হযরত মূসা আলাইহিস সালামের জীবন কাহিনী। প্রাচীন মিশরে ফেরাউন ছিল পৃথিবীর সবচাইতে বড় জালেম বাদশাদের একজন। সে নিজেকে খোদা দাবি করত। তার দরবারে ঘোষিত হয়েছিল, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু আল্লাহর হিকমতে ফেরাউনের পতনের কারণ জন্ম নিচ্ছে বনি ইসরায়েলের ঘরে। রাতে ফেরাউন ঘুমাচ্ছে, হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠে। বলে, আমি কি দেখলাম? বনি ইসরায়েলের এক ছেলে আমার রাজত্ব ধ্বংস করছে। পরদিন সকালে সকল স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডাকা হলো। একজন ব্যাখ্যাকারী বলল, হে বাদশাহ, এর মানে হলো বনি ইসরায়েলের মধ্য থেকে একটি শিশু জন্মাবে। সে আপনাকে পরাজিত করবে। তখন তৎক্ষণাৎ ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরায়েলের সব নবজাত ছেলেকে হত্যা করা হোক। অত্যাচার শুরু হলো। শত শত শিশু হত্যা করা হলো। কান্নার শব্দে ভরে উঠল মিশর। আর সেই সময় জন্ম নিলেন এক শিশু, যিনি হয়ে উঠবেন ইতিহাসের মহানবী, হযরত মূসা আলাইহিস সালাম। একটি অন্ধকার ঘরে মূসা আলাইহিস সালামের মা নবজাতকে বুকে জড়িয়ে কাঁদছেন। হে আল্লাহ, ফেরাউনের সৈন্যরা যদি আমার শিশুকে পেয়ে যায় তবে ওকে হত্যা করবে। আমি কি করব? তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে, হে মূসার মা, তুমি ভয় করো না, শিশুকে দুধ পান করাও। আর যখন আশঙ্কা করবে তখন তাকে নদীতে রেখে দিও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে নবী বানাবো। নীল নদে একটি ছোট্ট ঝুড়ি ভাসছে। ভেতরে শিশু মূসা ঘুমিয়ে আছে। মা দূর থেকে কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আমার সন্তানকে তোমার হেফাজতে দিলাম। আল্লাহর হুকুমে সেই ঝুড়ি ভেসে ভেসে পৌঁছালো ফেরাউনের প্রাসাদের বাগানে। ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ধারে হাঁটছেন। সে নদীতে একটি ঝুড়ি দেখতে পান। ঝুড়িতে একটি সুন্দর শিশু হাসছেন। সে শিশুটিকে রাজপ্রাসাদে আনলেন আর বললেন, হে বাদশাহ, এই শিশুটিকে হত্যা করো না। ও আমাদের জন্য চোখের শীতলতা হবে। হয়তো সে আমাদের সন্তান হবে। ফেরাউন দ্বিধায় পড়ে গেল এবং অবশেষে শিশু মূসা আলাইহিস সালামকে সন্তান হিসাবে মেনেও নিল। এভাবেই আল্লাহর ফয়সালায় যে ফেরাউন বনি ইসরায়েলের শিশুদের হত্যা করত, সে নিজের প্রাসাদে প্রতিপালন করল সেই শিশুকে, যে একদিন তার ধ্বংসের কারণ হবে। শিশু মূসা কাঁদছে, অনেক দাইমা চেষ্টা করছে, কিন্তু দুধ খাচ্ছে না। তারা এসে বললেন, হে আসিয়া, এই শিশু কোনো দুধ খাচ্ছে না, এখন কি করব? তখন রাজপ্রাসাদে একটি ছোট্ট মেয়ে এসে বলল, আমি কি তোমাদের এমন একজন মহিলার কথা বলবো, যিনি এই শিশুকে ভালোভাবে লালন পালন করবে? আসিয়া বললেন, অবশ্যই, তাকে নিয়ে এসো। এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন। মূসাকে ফেরাউনের প্রাসাদে প্রতিপালিত করা হলো, কিন্তু দুধ খাওয়ানোর জন্য তাকে আবার নিজের মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হলো। একদিন ছোট্ট মূসা প্রাসাদে খেলছে। হঠাৎ ফেরাউনের দাড়ি ধরে টেনে ফেলে দেয়। ফেরাউন রেগে বলেন, এই ছেলেই তো বিপজ্জনক, হয়তো এই আমার ধ্বংস ডেকে আনবে। মূসাকে হত্যা করার নির্দেশ দিতে যাচ্ছিল। তখনই আসিয়া বলেন, হে বাদশাহ, শিশুরা তো এভাবেই করে। তুমি প্রমাণ করতে চাইছো? তবে পরীক্ষা করো। শিশু মূসাকে পরীক্ষা করার জন্য একদিকে সোনা রাখা হলো, অন্যদিকে জ্বলন্ত কয়লা। ছোট্ট মূসা কয়লার টুকরো ধরে মুখে দিল। জিহ্বা পুড়ে গেল, জড়তা চলে আসলো। এভাবেই আল্লাহর হিকমতে মূসা আলাইহিস সালাম বেঁচে গেলেন এবং তার শৈশব কাটল ফেরাউনের প্রাসাদে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান
এবং ন্যায়ের পক্ষে সাহসী। যদিও প্রাসাদে লালিত পালিত হচ্ছিলেন, তবুও নিজের জাতি বনি ইসরাইল এর দুঃখ কষ্ট তিনি ভুলতেন না। একদিন নগরীর পথে হাঁটছেন যুবক মূসা। হঠাৎ দেখলেন এক বনি ইসরায়েলি দাসকে মারধর করছে এক মিশরীয় সৈনিক। বানি ইসরায়েলি চিৎকার করে বলছে, হে মূসা, আমাকে বাঁচাও, এই সৈন্য আমাকে মেরে ফেলবে। মূসা রেগে গেলেন, অন্যায় সহ্য করতে পারলেন না। এক ঘুষি মারলেন সৈন্যকে। সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। এটা ছিল মূসার পক্ষ থেকে ভুলক্রমে সংঘটিত হত্যা। তিনি হত্যার উদ্দেশ্যে মারেননি, কিন্তু শক্তি এত বেশি ছিল যে এক আঘাতেই মৃত্যুবরণ করল সেই মিশরী সৈন্য। মূসা আলাইসাল্লাম একা বসে কাঁদছেন, হে আমার প্রভু, এ কাজটা আমি শয়তানের প্রচারণায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তবে খবর ছড়িয়ে পড়ল মূসা একজন মিশরীয় সৈন্যকে হত্যা করেছে। ফেরাউনের দরবারে এ খবর পৌঁছে গেল। সে বলল, মূসা একজন খুনি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে যেই হোক না কেন, তাকে রেহাই দেওয়া যাবে না। একজন লোক দৌড়ে এসে সতর্ক করছে, হে মূসা, নেতারা তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, তাড়াতাড়ি পালাও। আমি তোমাকে বলছি, দেরি করো না। মূসা আলাইসাল্লাম প্রাণ বাঁচাতে নগরী ছেড়ে বেরিয়ে পড়লেন। তার পায়ে কোনো জুতা নেই, মাথায় বোঝা নেই, শুধু ভয় আর অনুতাপে ভরা হৃদয়। নবী মূসা আলাইসাল্লাম মরুভূমির রোদের তাপে হাঁটছেন আর বলছেন, হে আমার প্রভু, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি একা, আমি অসহায়। দিন রাত হেঁটে তিনি পৌঁছালেন মাদাইয়ান নামক এক দেশে। সেখানে কূপের পাশে অনেক রাখাল ভিড় করেছে। দুই তরুণী দূরে দাঁড়িয়ে আছে, তাদের ভেড়া পানি পাচ্ছে না। নবী মূসা বলেন, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? তরুণীরা বলেন, আমরা দুর্বল মেয়ে, রাখালেরা পানি তুলে না দেওয়া পর্যন্ত আমরা ভেড়াগুলোকে পানি খাওয়াতে পারছি না। মূসা আলাইসাল্লাম বলেন, তাহলে তোমাদের জন্য আমি পানি তুলব। নিজে বড় পাথর সরিয়ে কূপ থেকে পানি তুললেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। মেয়েরা ফিরে গিয়ে তাদের বাবাকে বললেন, তিনি আসলে নবী শুআয়ব আলাইসাল্লাম। তিনি মূসাকে ডেকে পাঠালেন, বললেন, হে যুবক, তুমি কে, কোথা থেকে এলে? তিনি বলেন, আমি মিশর থেকে এসেছি, ফেরাউনের শহর ছেড়ে পালাচ্ছি। আমি ক্ষুধার্ত ও অসহায়। শুআয়ব আলাইসাল্লাম বলেন, ভয় পেও না, জালেম জাতি থেকে তুমি এখন নিরাপদ। তিনি শুআয়ব আলাইসাল্লামের ঘরে আশ্রয় পেলেন। তার চরিত্র, সততা ও শক্তি দেখে শুআয়ব আলাইসাল্লাম এর কন্যারা মুগ্ধ হলেন। শুআয়ব আলাইসাল্লাম মূসা আলাইসাল্লামকে প্রস্তাব দিলেন, তুমি আমার এক কন্যাকে বিবাহ করো, তবে শর্ত হলো তুমি 8 থেকে 10 বছর আমার জন্য কাজ করবে। তিনি রাজি হলেন। এভাবেই মূসা আলাইসাল্লাম নতুন জীবনে প্রবেশ করলেন। তিনি শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগলেন শুআয়ব আলাইসাল্লামের পরিবারে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য আরো বড় দায়িত্ব অপেক্ষা করছিল। মাদিয়ানে দীর্ঘ 10 বছর শান্তিতে কাটালেন হযরত মূসা আলাইসাল্লাম। পরিবার, কাজ, শান্ত পরিবেশ সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দায়িত্বের জন্য বেছে নিয়েছিলেন। একদিন যখন তিনি স্ত্রী সন্তানকে নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, তখন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। অন্ধকার রাতে ঠান্ডা বাতাস বইছে। পরিবারে নবী মূসা আলাইসাল্লাম পাহাড়ের কাছে গিয়ে দেখলেন একটি জ্বলন্ত আগুন, কিন্তু আগুনটি গাছকে পোড়াচ্ছে না। তিনি ভাবলেন, এ কেমন আগুন? এটা তো কোনো সাধারণ আগুন নয়। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। সূরা তোহা 12 নম্বর আয়াতে লেখা আছে,
হে মূসা, নিশ্চয় আমি তোমার প্রতিপালক। তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছ। জুতা খুলে ফেলো। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন, হে মূসা, তোমার ডান হাতে কি আছে? তিনি বলেন, হে আমার প্রভু, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে পশুর জন্য পাতা ঝাড়ি এবং অন্য কাজেও ব্যবহার করি। আল্লাহ বলেন, হে মূসা, একে মাটিতে ফেলো। তিনি লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে এক বিশাল সাপের রূপ নিল। তিনি সাপ দেখে ভয়ে পালাতে লাগলেন। আল্লাহ বলেন, হে মূসা, ভয় পেও না, একে তুলে নাও। এটা আবার তার আগের অবস্থায় ফিরে যাবে। তিনি সাপটিকে ধরলেন। লাঠি ফিরে এলো আগের অবস্থায়। তারপর আল্লাহ আবার বললেন, এবার তোমার হাতকে বগলের নিচে রাখো, তারপর বের করো। মূসা আলাইসাল্লাম হাত বের করলেন, আর সেটি চাঁদের মতো উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো, কিন্তু তাতে কোনো ব্যথা বা দাগ নেই। আল্লাহ বললেন, হে মূসা, আমি তোমাকে আমার রাসূল বানালাম। ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। তিনি বলেন, হে আমার প্রভু, আমি তো ভাষায় সাবলীল নই। আমার বুক সংকুচিত হয়, জিহ্বা জড়তা পায়। তাই হারুনকে আমার সহকারী করো। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল হলো। আমি তোমার ভাই হারুনকে সহকারী করলাম। তোমরা উভয় আমার নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে যাও। মূসা আলাইসাল্লাম দোয়া করতে থাকে, হে আমার প্রভু, আমার রক্ষক, প্রসারিত করো আমার কাজ, সহজ করো। আমার জিহ্বা জড়তা দূর করো, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এভাবেই হযরত মূসা আলাইসাল্লাম নবুয়তের মহৎ দায়িত্ব পেলে। তিনি আর সাধারণ রাখাল নন, তিনি হলেন আল্লাহর কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর পক্ষ থেকে নবুয়তি প্রাপ্তির পর মূসা আলাইসাল্লাম প্রস্তুত হলেন বিশাল দায়িত্বের জন্য। তিনি তার ভাই হারুন আলাইসাল্লামকে সাথে নিয়ে মিশরের সবচাইতে জালেম বাদশাহ ফেরাউনের দরবারে গেলেন। তাদের হাতে ছিল আল্লাহর প্রদত্ত মুজিজা। মূসা ও হারুন প্রবেশ করছেন বিশাল প্রাসাদে। ফেরাউন সোনালী সিংহাসনে বসে আছে, চারপাশে সৈন্য, যাজক ও সেনাপতিরা। মূসা আলাইসাল্লাম বলেন, হে ফেরাউন, আমি আল্লাহর রসুল হয়ে এসেছি। আল্লাহর বান্দাদের দাসত্ব থেকে মুক্ত করব, তাদের আমার সাথে পাঠাও। ফেরাউন অহংকারী হাসি দিয়ে বলেন, আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য আছে নাকি? আমি তো মিশরের প্রভু। হারুন আলাইসাল্লাম বলেন, না হে ফেরাউন, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহই একমাত্র রব। তুমি মিথ্যা দাবি করছো। ফেরাউন রাগে বলেন, যদি সত্যি হয়ে থাকে তবে কোনো নিদর্শন দেখাও। মূসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, দেখো। তিনি লাঠি ফেললেন। মুহূর্তে তা বিশাল সাপে রূপ নিল। প্রাসাদের লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করল। এরপর মূসা আলাইসাল্লাম হাত বের করলে সেটি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। রাজপ্রাসাদের একজন বলল, এটা তো জাদু নয়, এটা তো এক অদ্ভুত অলৌকিক নিদর্শন। ফেরাউন চিৎকার করে উঠে বলে, না, এটা জাদু ছাড়া কিছু নয়। মূসা তোমাদের জাদু দিয়ে বিভ্রান্ত করতে চাইছে। আমরা দেশের সেরা জাদুকরদের ডেকে আনব। এক বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, শত শত জাদুকর উপস্থিত হয়েছে। ফেরাউন বলেন, হে জাদুকরগণ, আজ তোমাদের পরীক্ষা। যদি তোমরা জয়ী হও, তোমরা আমার কাছে সম্মানিত হবে। জাদুকররা বললেন, হে মূসা, তুমি আগে শুরু করবে নাকি আমরা? তিনি বললেন, তোমরাই আগে শুরু করো। জাদুকররা দড়ি ও লাঠি ছুঁড়ে দিল। মানুষের চোখে সেগুলো সাপের মতো নড়াচড়া করতে লাগল। জনতা ভয় চিৎকার করছে। আল্লাহর হুকুমে মূসা লাঠি ফেললেন। এটি আসল এক বিশাল সাপে পরিণত হলো।
এবং সব দড়ি ও লাঠিকে গিলে ফেলল। জনতারা চিৎকার করে বললেন, এ তো জাদু নয়, এ তো আল্লাহর শক্তি। জাদুকররা সবাই সেজদায় পড়ে গেলেন। আমরা বিশ্ব জগতের প্রভুর উপর ঈমান আনলাম, মূসা ও হারুনের রবের উপর। ফেরাউন চিৎকার করে বলেন, কি বললে? আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান নিলে? নিশ্চয়ই মূসা তোমাদের নেতা। আমি তোমাদের হাত পা কেটে দুখণ্ডিত করব। জাদুকররা বলেন, আমরা তোমার শাস্তিকে ভয় করি না। আমরা আমাদের রবের সাথে মিলিত হব। আমরা ঈমান এনেছি। ফেরাউনের দরবার কেঁপে উঠল। তার অহংকার ভেঙে পড়লেও সে সত্যকে অস্বীকার করল। মূসা আলাইসাল্লাম এর মোজেজায় স্পষ্ট প্রমাণ করল, এটা জাদু নয়, আল্লাহর শক্তির নিদর্শন। ফেরাউন মূসা আলাইসাল্লাম এর মোজেজা দেখে সত্য বুঝেও তার অহংকার ভাঙল না। সে মূসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী বলল এবং বনি ইসরায়েলকে আরো কঠিন দাসত্বে আবদ্ধ করল। তখন আল্লাহ তাআলা একের পর এক নিদর্শন ও আযাব পাঠালেন মিশরের জনগণের উপর। মানুষেরা কলস নিয়ে নদীর পাড়ে এসেছে। পানি তুলতেই দেখা গেল রক্ত ভরে গেছে, মাছগুলো ভেসে মরছে। মিশরী নারীরা চিৎকার করছে, আরে এ তো রক্ত, পান করার মতো কোনো পানি নেই। হে আল্লাহ, এ কেমন বিপদ নেমে এলো। অন্যদিকে বনি ইসরায়েলে কলসে পানি তুলছে, তাদের পানির কোনো সমস্যা হচ্ছে না। পানির আযাব শেষ হওয়ার পর আল্লাহ পাঠালেন উকুন, মাছি আর ভয়ঙ্কর গন্ধমাখা পোকামাকড়। ফেরাউনের সৈন্যরা মাথা চুলকাচ্ছে, গায়ে কামড়াচ্ছে আর শোকে কাঁদছে। ফেরাউন ক্ষুব্ধ হয়ে বলে, হে মূসা, তোমার রবের কাছে দোয়া করো যেন এই বিপদ দূর হয়। আমি তোমার জাতিকে মুক্ত করে দেব। মূসা আলাইসাল্লাম বলেন, ঠিক আছে, আমি আমার রবের কাছে দোয়া করছি, কিন্তু কথা রাখবে তো? ফেরাউন চোখ নামিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তার মনে মনে প্রতারণার পরিকল্পনা করছে। তারপর আবার আরেক গজব নেমে এলো। চারদিকে ব্যাঙ ভরে গেছে। খাবারের হাঁড়িতে, বিছানায়, ঘরে, প্রাসাদে মানুষ ঘুমাতে পারছে না। মিশরীয় মহিলারা বলছেন, হায়, হাড়ির ভেতর ব্যাঙ, কিভাবে এ সকল খাবার খাবো? এ কেমন শাস্তি! আল্লাহ ছাড়া এ থেকে কেউই রক্ষা করতে পারবে না। তারপর শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ঘর বাড়ি ভেঙে পড়ছে, শস্য ধ্বংস হচ্ছে। এরপর ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ছে। ফেরাউন আবারও আকুতি করে বলছেন, হে মূসা, তোমার আল্লাহকে বলো এই আযাব দূর করতে। আমি এবার তোমার জাতিকে মুক্তি করে দেব। তিনি বললেন, আমি দোয়া করব, তবে আল্লাহ সব জানেন, তুমি মিথ্যাবাদী। প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি ভাঙল। আল্লাহর নিদর্শনগুলো স্পষ্ট হয়ে উঠল, কিন্তু তার হৃদয় কঠিনই রয়ে গেল। এদিকে প্রাসাদের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়া গোপনে ঈমান এনেছে। তিনি একা কেঁদে দোয়া করছেন, হে আমার রব, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। আমাকে জান্নাতে তোমার নিকট একটি ঘর দাও। ফেরাউন জানতে পারল যে তার স্ত্রী মূসা আলাইসাল্লাম এর রবের উপর ঈমান এনেছে। ফেরাউন আসিয়াকে বলেন, তুমি আমার বিরুদ্ধাচরণ করলে, আমি তোমার উপাস্য। আসিয়া বলেন, না, তুমি কোনো উপাস্য নও, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই। এজন্য ফেরাউন সৈন্যদের নির্দেশ দিল, তাকে এক রাজপ্রাসাদের রানী দুনিয়ার সব সাজ সামগ্রী ছেড়ে আল্লাহর পথে শাহাদাত বেছে নিলেন। তার নাম আসিয়া। জান্নাতের 4 ময়ূষী নারীদের একজন তিনি। বারবার আযাব নেমে আসার পরও ফেরাউন প্রতিশ্রুতি ভেঙেছিল। আল্লাহর নির্দেশ এলো, হে মূসা, বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করবেন। রাতের আধারে শুরু হলো সেই মহান হিজরত। অন্ধকার রাতে বনি ইসরায়েলের লোকেরা মালপত্র গোছাচ্ছেন।
শিশুদের কোলে নিচ্ছেন। মূসা আলাইসাল্লাম তাদের নেতৃত্ব দিচ্ছে। হে আমার জাতি, আমাদের প্রভু আমাদের মুক্তি দিচ্ছেন, কোনো ভয় নেই, আমার সাথে চলো। একজন মহিলা কাঁদছেন আর বলছেন, কিন্তু ফেরাউন জানতে পারলে সে তো আমাদের হত্যা করবে। তিনি বলেন, আমার রব আমাদের সাথে আছেন। বনি ইসরাইল যাত্রা শুরু করলো। মরুভূমি পেরিয়ে তারা পৌঁছালো নীল নদের তীরে। এদিকে ফেরাউন খবর পেল। সে হাজার হাজার সৈন্য ও ঘোড়া নিয়ে তাড়া করতে লাগলো। ফেরাউন অহংকার করতে লাগলো আর বলল, আজ আমি মূসা ও তার অনুসারীদের শেষ করে দেব। আমি মিশরের একমাত্র প্রভু। বনি ইসরাইল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। পেছনে ফেরাউনের সৈন্য এগিয়ে আসছে। চারদিকে কান্না আর আতঙ্কে ভরে গেছে। একজন লোক বলছে, হায়, সামনে নদী, পেছনে ফেরাউন। আজ আমাদের শেষ হয়ে যাবে, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। মূসা আলাইসাল্লাম ধীর কণ্ঠে বলেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশ আসলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে নদীতে একটি বাড়ি মারো। মূসা আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে সঙ্গে সঙ্গে নদী ফেটে গেল। জলের ভেতর দিয়ে শুকনো রাস্তা বের হলো। দুই পাশে পানির দেয়াল উঠে দাঁড়ালো, আকাশ ছোঁয়া পাহাড়ের মতো। মূসা আলাইসাল্লাম বললেন, চলো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বনি ইসরাইল শুকনো রাস্তায় হেঁটে নদী পার হতে লাগলো। শিশু, নারী, বৃদ্ধ সবাই নিরাপদে অতিক্রম করছে। ফেরাউন ও তার বাহিনী সেই পথে ঢুকে পড়ল। তারা ভাবল এটাও তাদের জন্য খোলা রাস্তা। ফেরাউন বলে, দেখো দেখো, নদীও আমার সামনে নত হলো, আমি সর্বশক্তিমান। কিন্তু যখনই বনি ইসরাইল পার হয়ে গেল, তখনই আল্লাহর নির্দেশ এলো। দুই দিকের পানি দেয়াল ভেঙে পড়ল। ভয়ঙ্কর গর্জনে পুরো বাহিনীকে গ্রাস করল। ফেরাউন মৃত্যুর মুহূর্তে চিৎকার করে উঠল আর বলল, আমি বিশ্বাস করলাম মূসার রব ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, এখন তুমি ঈমান আনছো, অথচ এতদিন অবাধ্য ছিলে। তবুও আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তী যুগের জন্য নিদর্শন হও। বনে ইসরায়েল নদী পার হয়ে আনন্দে কাঁদছেন। তারা মুক্ত হলো দাসত্ব থেকে। এভাবেই আল্লাহ তার রাসূল মূসা আলাইসাল্লামের হাতে এক মহা নিদর্শন দান করলেন। সমুদ্রকে রাস্তা বানালেন আর জালেম ফেরাউনকে ডুবিয়ে দিলেন। ফেরাউনও ধ্বংস হলো, বনি ইসরায়েলও মুক্তি পেল। কিন্তু মুক্তির পর তাদের পরীক্ষা শুরু হলো। তারা মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলো। ক্ষুধা ও তৃষ্ণায় তারা আল্লাহর উপর অভিযোগ করতে থাকলো। মরুভূমির তপ্ত রোদে বনি ইসরায়েলি ক্লান্ত হয়ে বসে আছেন। শিশুরা কাঁদছেন। একজন বনি ইসরায়েলি বলেন, হে মূসা, তুমি আমাদের নিয়ে মরুভূমিতে এসেছ, মৃত্যুর জন্য। আমাদের খাওয়ার কিছুই নেই। আমরা তো মিশরে ভালো খাবার পেতাম, এখন শুধু ক্ষুধা আর তৃষ্ণা। মূসা আলাইসাল্লাম বলেন, ধৈর্য ধরো, তোমাদের রবের উপর ভরসা রাখো, তিনি আমাদের রিজিক দিবেন। তখন আল্লাহর রহমতে আকাশ থেকে নামলো সাদা মিষ্টি খাবার এবং বিভিন্ন পাখির মাংস। লোকেরা ঝুড়িতে করে সাদা মিষ্টি খাবার এবং মাংস সংগ্রহ করেছে আর বলছেন, সুবহান আল্লাহ, কি সুস্বাদু খাবার, আল্লাহ কত দয়ালু। তবুও তারা কৃতজ্ঞ হলো না। তারা নতুন নতুন খাবার চাইল, ডাল, শাক, পেঁয়াজ। অকৃতজ্ঞতা দেখালো। মূসা আলাইসাল্লাম তার জাতিকে বলছেন, আল্লাহ আমাকে তুর পাহাড়ে ডাকছেন। আমি 40 দিন সিয়াম পালন করব, তার সাথে কথা বলবো। তোমরা আমার অনুপস্থিতিতে সৎ থাকবে। তারা বললেন, আমরা প্রতিশ্রুতি দিলাম, আমরা সত্যের উপর থাকব। মূসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গেলে সেখানে তিনি রোজা রাখলে, ইবাদতে মগ্ন হলে।
তুর পাহাড়, চারপাশে গাঢ় অন্ধকার, আকাশে বজ্রের ধ্বনি। হঠাৎ নূরের ঝলকানি ছড়িয়ে পড়ল। আল্লাহ আহ্বান করলেন, হে মূসা, আমি তোমাকে মনোনীত করেছি আমার সাথে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, হে আমার রব, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহর ঘোষণা এলো, তুমি আমাকে দেখতে পারবে না, তবে ওই তুর পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড় টিকে থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহর নূর পাহাড়ে প্রকাশিত হলো। মুহূর্তেই পাহাড় ভেঙে চুরমাচার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেয়ে তিনি সিজদায় পড়ে বললেন, আমি তোমার দিকে তওবা করলাম। আমি প্রথম মুমিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে দিলেন পাথরের ফলক, তাওরাত। সেখানে হেদায়েত ও বিধান লেখা ছিল। আল্লাহ আহ্বান করলেন, হে মূসা, এই কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো। তোমার জাতিকে বলো এর উপর আমল করতে। এ এক মহান সম্মান। একজন মানব নবী সরাসরি তার রবের সাথে কথা বলছেন, কিন্তু এদিকে বনি ইসরাইল তার অনুপস্থিতিতে ভয়ঙ্কর এক পরীক্ষায় পতিত হলো। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ব্যস্ত থাকাকালীন বনি ইসরাইল ভুল পথে চলে গেল। তারা ধৈর্য হারিয়ে ফেলল এবং মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে গরুর বাছুর পূজা করা শুরু করলো। বনি ইসরায়েলের লোকেরা এক জায়গায় জড়ো হয়েছে। তারা মধ্যমুখী গরুর বাছুর তৈরি করছে। একজন বলছে, দেখো, আমরা এবার বাছুর বানাবো। এটি আমাদের প্রভু হবে। এটা আমাদের জন্য শান্তি আনবে। এভাবে তারা আল্লাহকে ভুলে গরু পূজা করা শুরু করলো। এই কাজ ছিল আল্লাহর প্রতি সরাসরি অবাধ্যতা। মূসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসছেন পাথরের ফলক হাতে নিয়ে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, হে আমার জাতি, আল্লাহর পথে ফিরে আসো। তোমরা কি আমাকে ভুলে গিয়েছ? একজন ভয়ে বলে, হে নবী, আমরা শুধু বিনোদনের জন্য করেছি। মূসা আলাইহিস সালাম রাগে বলেন, একই কাজ আল্লাহর সঙ্গে প্রতারণা। তুমি কি জানো এইভাবে তুমি শাস্তির অধিকারী হলে? মূসা আলাইহিস সালামের রাগ এতটাই প্রবল হলো যে তিনি ফলক মাটিতে ফেললেন। তারা ভেঙে গেল এবং লোকেরা আতঙ্কিত হলো। তিনি কষ্ট ভরা কণ্ঠ নিয়ে বলেন, আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে আমাদের নিজেদের ধ্বংস করছি। তিনি শুধু রাগ দেখালেন না, বরং তাদেরকে তওবা করার আহ্বান করলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা পাপ করেছ, আল্লাহর কাছে তওবা করো, সত্যিকারের অনুতাপ্ত এবং ভালো কাজ করো। তিনি ক্ষমাশীল। বনি ইসরায়েলরা বললেন, হে নবী, আমরা অনুতপ্ত, আমরা আর কখনো তা করব না। বনি ইসরায়েল আল্লাহর কাছে ফিরে এলো। আল্লাহ তাদের ক্ষমা করলেন। মূসা আলাইহিস সালামের জীবনে এই ঘটনা শিক্ষণীয়। ক্ষমা, অনুতাপ্ত এবং আল্লাহর প্রতি আনুগত্যই সত্যিকারের পথ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি তবে জীবনে সুখ শান্তি পেতে পারি। বনি ইসরায়েল বললেন, হ্যাঁ, আমরা শিক্ষা নিলাম। আমাদের হৃদয় শুধুমাত্র আল্লাহর জন্য। এভাবেই শেষ হলো হযরত মূসা আলাইহিস সালামের জীবনধারা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।